হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি। তো দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি রুই মাছ দিয়ে মাংসর মতন করে রান্না করব। সত্যি আমার তো অসাধারণ লাগে। তো তোমরা চলো দেখতে থাকো আমি কিভাবে রান্না করেছি। তো চলো, এখানে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, দেখো মাছ নিয়েছি আমি 500, এখানে 10 পিস মাছ আছে। পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, টমেটো একটা নিয়েছি। তো সব কিছুই নিয়ে আমার এখানে রেডি করে রেখেছি। তো চলো দেখতে থাকো তো আমি কিভাবে বানাবো। তো এখন আমি দেখো সব রেডি করে নিয়েছি, আলুগুলো ধুয়ে নিয়েছি, সব কিছু রেডি, মাছ ধোয়া কমপ্লিট সব কিছু। তো চলো দেখো, সত্যি তোমাদেরকে আমি দেখাই। এখন আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। এখন আমি লবণ আর হলুদ কিছুটা দিয়ে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে মেখে নেব। তো দেখো, যেহেতু রুই মাছ তো ভালো করেই ধুতে হবে, তো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে। তো আবারও আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ, দিয়ে আমি এখন মেখে নিয়েছি। তাই আমি দেখো ফাইনালি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে এখন আমি এই মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে একটা একটা করে মাছ আমি সুন্দর করে সাজিয়ে ছেড়ে দেব। তো দেখো, আমি মাছগুলোকে আগে আমি পিঠের মাছগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু প্রথম ভাজবো। আর পেটির মাছ তো বেশি ভাজা লাগে না, পিঠের মাছগুলো একটু বেশি ভাজা লাগে। আমি মাছগুলোকে ভেজে সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নেব। তো জায়গা হয়েছে দেখে আমি দুটো পেটের মাছও দিয়ে দিয়েছি। তো দেখো, তো একবারে তো মাছ ভাজা হয়নি, এখনও আছে, পরে আমি আবার দুটো ভেজে নেব। এখনও 2 পিস 3 পিস মতন আছে, আমি ওখানে ভেজে নেবো। দেখো 2 পিস আছে, তো আমি পরে ভেজে নেব। তো এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যেহেতু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো অলরেডি। তো সত্যি অসাধারণভাবে আমি ভেজে নিয়েছি। আর দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণ আমি এখন এখন দুটো তেজপাতা দিয়ে দেবো। আর কটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজটাকে বেশি লাল লাল করবো না, যেহেতু আমি আলু দেবো, আলু দিয়ে ভাজবো, যেহেতু আলুগুলোও ভাজতে হবে, তার জন্য আলু আর তোমার পেঁয়াজগুলো একসাথেই ভাজা করব, যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায়। ঠিক আছে, তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো সত্যি আমি মাংসর মতন করেই মাছটাকে মাংসর মতন করেই রান্না করছি। তো এইভাবে একটু পেঁয়াজ রসুন দিয়ে গরম মশলা দিয়ে সত্যি রসুন আদা রসুন দিয়ে এরকমভাবে মাংসর মতন করে রান্না করো রুই মাছ, সত্যি মাছটা গন্ধও লাগবে না, খেতেও সুন্দর লাগবে, বাচ্চারাও খুব ভালোবাসবে। তো দেখো, এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেহেতু আলুগুলো আমি আগে একটু ভেজে নিয়েছি, তারপরে টমেটোগুলোও দিয়েছি। দেখো পেঁয়াজগুলো আমার পড়ে নেই কিন্তু, যেহেতু আমি পেঁয়াজগুলো দিয়ে আর আলুগুলো দিয়ে একসাথেই করেছি, একসাথে দিয়েছি তাই। আর যদি পেঁয়াজগুলোকে বেশি করে ভেজে নিতাম তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেত আলুগুলো ভাজতে ভাজতে। তো আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। তো এখন আমি আবারও একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো আমার এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি পুরো পাতলা ঝোল করব। এখানে আমি কিছুটা জিরা বাটা দিলাম, কিছুটা আদা বাটা দিলাম, কিছুটা লঙ্কা বাটা দিলাম, কিছুটা রসুন বাটা দিয়েছি, কিছুটা পেঁয়াজ বাটাও আমি এখানে দিয়ে দেবো। তো এইগুলোকে আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, আমি এখন এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যেহেতু তোমার এটাকে ভালো করে কষাতে হবে। তো দেখো, আমি এখন সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে
তো আমি এখন কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এখানে যে মশলা ধোয়া জলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম, কিছুটা জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি পাতলা করব ওই জন্য আমি পাতলা মতন করেছি। ঠিক আছে, পাতলা একটু বেশি করে জল দিয়ে নিয়েছি। তো দেখো আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেখো ঢাকা তুলে দিয়েছি। তো আমার সুন্দর আমার তরকারিটা ফুটে গেছে। মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই মাছগুলো আমি এখন এখানে অ্যাড করে দিলাম। তো দেখো সত্যি একটা খুব সুন্দর কালার এসেছে। এখন আমি এখানে গরম মশলা দেবো, পরে দেরি আছে এখনও। তো ভালো করে মাছটাকে ফোটার জন্য আমি আবারও ঢেকে দেবো। দেখো আমার ঢাকনাটা তুলে নিয়েছি, আমার ঝোলটা সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলা কিছুটা দেব, দিয়ে আমি এখানে তারপরে আর একটু ফুটিয়ে নেব কিছুটা। তো আমার রেসিপিটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। আর যদি তোমরা আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তো একটা বেল আইকনটা ক্লিক করে দিও। ঠিক আছে, তো আমার ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে। আর দেখো এখানে আমার খুব সুন্দর একটা কালার এসেছে, সত্যি অসাধারণ এসেছে। চলো তোমাদের ভালোবাসা যদি পাই আমি আবারও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসব। দেখো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার, ভালো থেকো, টাটা, বাই বাই।